কণা, প্রথমে বলি যে একেবারে আপনি একটা সিনেমা দেখেছিলেন বলিউডের, দৃশ্যম দৃশ্য তো মনে পড়বে আপনার, যে গতকাল একাধিকবার যখন দেহ দ্বিতীয়বারের জন্য তল্লাশি শুরু হয় তখন বেশ কিছু সংবাদ মাধ্যম, বেশ কিছু জায়গায় খবর উঠেছিল যে দেহ উদ্ধার হয়েছে, যদিও দেহ উদ্ধারের কোনো তথ্য এখনো পর্যন্ত মেলেনি। তৃতীয়বারের জন্য আজকে কিন্তু আবারও তল্লাশি অভিযান শুরু হয়েছে। অভিযানের শুরুতেই দেখতে পাচ্ছেন যে স্থানীয় জেলেদের একটা টিম তৈরি করে মূলত এই বাগজোলা খালে জাল ফেলা হয়েছে এবং জালের মাধ্যমে আজকে চেষ্টা করা হচ্ছে যে কোনোভাবে যদি দেহের অংশ খুঁজে পাওয়া যায়। এবং এই তল্লাশি অভিযানের একদম শুরুতেই আপনি দেখতে পাবেন যে একদম এখানে এই নিচে একটি হাড়ের অংশ পাওয়া গিয়েছে, যেটা নিয়ে কিন্তু শুরুতেই বেশ হইচই শুরু হয় যে এটা দেহের অংশ কিনা। কিন্তু পরবর্তীকালে কিন্তু এই যে একদম প্লাস্টিকের প্যাকেটে বেশ কিছু হাড়গোড়ের টুকরো, পরবর্তীকালে কিন্তু এটা সিআইডি যারা কর্মকর্তারা আছে তারা কিন্তু এখানে নিশ্চিত করে যে এটা কোনো দেহের অংশ নয়, মূলত এটি একটি কোনো পশু বা মনে করা হচ্ছে কোনো খাসির কাটার পরে তার যে হাড়গোড়ের অংশ সেটা ফেলে দেওয়া হয়েছিল সেই অংশ। মূলত খাল যেহেতু, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের বর্জ্য ফেলে রাখা হয়, যার ফলে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে। আজ যেরকম খালেও একদিকে তল্লাশি চালাচ্ছে, ড্রোন নামানো হয়েছে, বোট নামানো হয়েছে এবং স্থানীয় জেলেদের সহায়তা নিয়ে মূলত জালগুলো ফেলা হচ্ছে। একই সঙ্গে ঠিক যে অ্যাপার্টমেন্টে খুন হয়েছিল সেই অ্যাপার্টমেন্টেও কিন্তু আজকে জিহাদকে নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। জিহাদ কিন্তু আজকে এই অংশে আসেনি, জিহাদকে নিয়ে যে অ্যাপার্টমেন্টে যেভাবে তল্লাশি চালানো হচ্ছে, যদি সেখানে কিছু ক্লু সিআইডি আগে ফেল করে থাকে সেটা কিন্তু তাকে নিয়ে আবার সেরকমভাবে খোঁজার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি অনেকটা অংশ যেটা রিকনস্ট্রাকশন বলা যায় সেই কাজও কিন্তু আজকে সেরে ফেলা হচ্ছে এখনো পর্যন্ত জানা গিয়েছে। অন্যদিকে আহ আপনি যদি দেখেন পুলিশের তরফে কিন্তু সব ধরনের চেষ্টা করা হচ্ছে যে এই খালের আশেপাশে, অর্থাৎ গতকাল যে অংশে তল্লাশি চালানো হয়েছে সেখান থেকে কিন্তু আজ প্রায় 150 থেকে 200 ফুট এগিয়ে আসা হয়েছে তল্লাশি চালানোর জন্য। এবং এটা কিন্তু যত সময় যাবে কিছুটা এগিয়ে পিছিয়ে কিন্তু দেখার চেষ্টা করা হচ্ছে যে কোনোভাবে দেহাবশেষের কোনো টুকরো বা কোনো অংশ পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় সেক্ষেত্রে তদন্ত অনেক বেশি সাহায্য হবে। কিন্তু যে পরিবেশ পরিস্থিতি এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে, দেহের অংশ খুঁজে পাওয়া যথেষ্টই একেবারে সম্ভাবনা কম বলেই বলে এখনো কিন্তু মনে করা হচ্ছে। কণা, এর পর্যন্ত শুভজিৎ, আপনাকে ধন্যবাদ। এমপি আনার হত্যার কারণ অনুসন্ধান নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন কলকাতা থেকে আমাদের সঙ্গে শুভজিৎ পুততুণ্ড যুক্ত হয়ে।